পরে জগন্নাথ মিশ্রের গৃহে আবির্ভাব হলো তার। আর আবির্ভাব হয়ে প্রদীপ পাও দয়ালীর শিরোমণি আজ প্রভাতকালে উঠলেন হরিনাম সংকীর্তন শ্রবণ করে। শচীদেবীর আঙিনায় প্রতিটা দিন অদ্বৈত আচার্য প্রভু হরিনামের দল বেঁধে এনে ওই আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম করতে। কেন মা? কারণ ভগবানকে জাগিয়ে তুলবে বলে। অদ্বৈত প্রভু একমাত্র জানতেন যে নিমাই রূপে শচীর আঙিনায় শচীর ঘরে আবির্ভাব হয়েছে, সে সামান্য মানুষ, সামান্য বাচ্চা নয়। যে অদ্বৈত প্রভু ডেকে ডেকে তাকে এনেছে, একমাত্র সেই জানতেন সেই আমার অনাদির আদি। তাই অদ্বৈত প্রভু প্রতিদিন নাম সংকীর্তন করে যতক্ষণ না জাগত নিমাই, ততক্ষণই শচীমায়ের আঙিনায় হরিনাম করতেন। নামে এত লালিত্য, এত লোভনীয় না, যত নাম করতো তত শুনতে আরো বাসনা জাগত। আর আজ মা ওই হরিনাম শুনে নিমাই আমার জেগে উঠেছে। বাবা, নিমাই জেগে উঠেছে হরিনামের ধ্বনি শুনে, হরিনাম শুনে। যে কিনা নাম বিলাবে বলে আমাদের এই ধরাধাম যুগে যুগে আসে, সেই আজ নাম শুনে জেগে উঠে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে, অঞ্চলটা চেপে ধরেছে। শচীমাতা বলছে, নিমাই কি হয়েছে বাবা? ঘুম থেকে উঠে আমার এসে অঞ্চল চেপে ধরে দাঁড়িয়ে আছিস, তুই কি ভয় পেয়েছিস বাবা? কারণ বাচ্চারা যদি মা ঘুম থেকে উঠে মাকে এসে আঁচল কটকট করে চেপে ধরে, মায়েরা তো আশঙ্কা করবে যে আমার ছেলেটা বুঝি ভালো স্বপ্ন দেখেনি, কোনো একটা ভয়ানক স্বপ্ন দেখে হয়তো ভয় টয় পেয়ে গেছে। মা জিজ্ঞাসা করছে, ও নিমাই তুই কি ভয় পেয়েছিস? অমন করে আমার অঞ্চল চেপে ধরে দাঁড়িয়ে আছিস কেন? নিমাই মুখে কোনো কথা বলছে না মা, কিন্তু ওই মায়ের অঞ্চলটাও ছাড়ছে না। চেপে ধরে আছে মায়ের অঞ্চল, ছাড়ছে না। মা এত ছাড়ানোর চেষ্টা করছে, তবুও ছাড়ছে না। তাই শচীমাতা নিমাইকে অঞ্চল ছাড়াতে না পেরে নদিয়া নিবাসীকে ডাকছে। নদিয়া নিবাসীকে ডাকছি, দেখো দেখো আসি যত নইতে বাসি, আমারও গৌরাঙ্গ চাঁদে, তোমরা দেখে যাও। আজ আমার নিমাইকে সবাই এসে দেখে যাও। আজ আমার নিমাই কোনো কথা বলছে না, আমার অঞ্চল ধরে দাঁড়িয়ে আছে। আমি যেখানেই যাচ্ছি আমার পিছু পিছু অঞ্চল ধরে যাচ্ছে। মায়ের আশঙ্কারও বেড়ে যাচ্ছে। মা, ছেলে আমার আঁচল ছাড়ছে না, যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখে, না বললে তো ভয়টা ভেতরে চেপে যাবে, বসে যাবে। ও বাবা বল না, বাবা বল না, মামি তোরে কি হয়েছে? তুই কি কিছু দেখে ভয় পেয়েছিস বাবা? ও নিমাই বল না, নিমাই বল না সোনা, বল না মামি।
একটা কথাও নিমাইয়ের মুখ দিয়ে বেরোচ্ছে না। মায়ের আশঙ্কা আরো বেড়ে চলেছে। নদিয়ানিবাসীকে ডেকে ডেকে বলছে, এসো না গো, তোমরা একটু জিজ্ঞাসা করো না আমার নিমাইটার কি হলো। নিমাই তো আমায় বলছে